আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্লোভেনিয়া সম্পর্কে। স্লোভেনিয়া আপনারা জানেন দেশটা কিন্তু ইউরোপের একটি সেনজেন কান্ট্রি, অনেক উন্নত কান্ট্রি। এই দেশটাতে কিন্তু সুযোগ সুবিধা এবং এই দেশটাতে স্যালারি কিন্তু আসলে ইতালির থেকেও বেশি পাওয়া যায়। আপনারা হয়তো অনেকেই জানেন এই দেশ সম্পর্কে, আবার হয়তো অনেকেই জানেন না। তো এই দেশটির বর্তমানে এখন সর্বশেষ পরিস্থিতি কী, এই দেশটির বর্তমানে এখন ভিসা হচ্ছে কিনা, এই স্লোভেনিয়ার ভিসা করতে আসলে ভারত যাওয়া লাগে কিনা বা বাংলাদেশ থেকে এর ভিসা হয় কিনা, এই দেশটির ভিসা করতে গেলে আপনাদের কেমন আসলে সময় দিতে হতে পারে, ভিসার রেশিও বর্তমান সময়ে কেমন আছে, দেশটিতে পিআর সহজে পাওয়া যায় কিনা, আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যারা স্লোভেনিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব এই স্লোভেনিয়া সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের এই মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, স্লোভেনিয়া দেশটা কিন্তু ইউরোপেরই একটি সেনজেন কান্ট্রি। দেশটা অনেক ভালো দেশ, অনেক সুন্দর দেশ এবং এই দেশটা কিন্তু অনেক উন্নত ধনী কান্ট্রি। এই দেশটাতে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কিন্তু আসলে কর্মী পাঠানোর যে প্রসেসটা সেটা কিন্তু চালু আছে। তবে স্লোভেনিয়ার কাজটা মূলত বাংলাদেশ থেকে হলেও এখানকার আপনার ভিসার যে কার্যক্রমটা সেটা কিন্তু ইন্ডিয়া থেকে হয়ে থাকে। এখন কথা আসবে যে স্লোভেনিয়ার ভিসাটা করতে কি ইন্ডিয়াতে যাওয়া লাগবে নাকি বাংলাদেশ থেকে ভিসাটা করা যাবে? না, যদি আপনি স্লোভেনিয়াতে যেতে চান এক্ষেত্রে অবশ্যই আপনাকে ইন্ডিয়াতে নিজের সশরীরে অ্যাম্বাসি ফেস করতে হবে। এবং আপনি যদি স্লোভেনিয়াতে যেতে চান তাহলে ইন্ডিয়ার ভিসা মানে আগে থেকেই ম্যানেজ করার একটা যে সিস্টেম সেটা আপনারা করে রাখবেন। তা না হলে কিন্তু দেখা যাচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কিন্তু ইন্ডিয়াতে ঢুকতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু কিছু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য যারা স্লোভেনিয়াতে ফাইল দিবেন আপনারা অবশ্যই ইন্ডিয়ার ভিসাটা যাতে আপনি ম্যানেজ করতে পারেন তাড়াতাড়ি, সেই ব্যবস্থাটা আপনারা কিন্তু করবেন। ঠিক আছে, এরপরে বুঝতে পারছেন ইন্ডিয়া ছাড়া কিন্তু আসলে ভিসা বাংলাদেশ থেকে হবে না। এভাবে আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন অথরাইজড করে আসলে যাওয়া সম্ভব না। আপনার অথরাইজড করে কিন্তু ইন্ডিয়াতে বর্তমান সময়ে আপনি কিন্তু ফাইল পাঠিয়ে ভিসা কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন এই দেশটির বর্তমান সময়ে ভিসা রেশিও কেমন। স্লোভেনিয়ার বর্তমান সময়ে ভিসা রেশিও কিন্তু আপনার রোমানিয়া, বুলগেরিয়া এইসব দেশ থেকে ভালো। বর্তমান সময়ে স্লোভেনিয়ার ভিসা রেশিও প্রায় 60 থেকে 70%। ঠিক আছে, আপনি যদি একজন দক্ষ কর্মী হিসেবে বাংলাদেশ থেকে যেয়ে থাকেন এই স্লোভেনিয়াতে, যদি ফাইল দিয়ে থাকেন, আপনার যদি কাজের স্কিল থাকে, ডকুমেন্টস থাকে, তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি বর্তমান সময়ে স্লোভেনিয়াতে যেতে পারবেন। তবে অবশ্যই সাধারণ কর্মীরও বর্তমানে কিন্তু চাহিদা আছে, তবে স্কিল ওয়ার্কার হলে আপনার ভিসা হওয়ার চান্সটা বেশি থাকবে। এখন আসেন এই দেশটিতে মূলত আসলে স্যালারি কেমন পাওয়া যায়। দেখেন এই দেশটিতে স্যালারি আপনার প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার ভিতরে। এই দেশটিতে স্যালারি অনেক ভালো। আপনারা যদি গুগলে সার্চ করে থাকেন এক্ষেত্রে দেখবেন যে যারা সাধারণ কর্মী বাদসাদ দিয়ে আপনার ট্যাক্স ভ্যাট এগুলো বাদসাদ দিয়েও আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকা প্রতি মাসে কিন্তু একজন বাংলাদেশি ইনকাম করে থাকে, তাও সেটা বেসিক স্যালারি। ঠিক আছে, এরপরে পিআরের ব্যাপারে একটু কথা বলি। পিআর আপনারা এখান থেকে পাবেন কি না? পার্মানেন্ট রেসিডেন্স অবশ্যই সম্ভব। আপনি সেখানে যদি লং টাইম থেকে থাকেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে পিআর নিতে পারবেন। এবং টেম্পোরারি রেসিডেন্সি এখান থেকে কিন্তু অবশ্যই ফার্স্টে গেলে আপনাকে টেম্পোরারি রেসিডেন্স আপনাকে ওখান থেকে নেওয়া লাগবে না। আপনি ভারত থেকেই কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি ইন্ডিয়া থেকেই আপনি যখন কনফার্ম হয়ে যাবেন যে আপনি স্লোভেনিয়ার জন্য সিলেক্ট হয়েছেন, অবশ্যই আপনাকে কিন্তু টিআরসি কার্ড এখান থেকে দিয়ে দেবে, ইন্ডিয়া থেকে কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, তো স্লোভেনিয়া আপনাদের জন্য ভালো একটি কান্ট্রি হতে পারে। যদি আপনি স্লোভেনিয়াতে যেতে চান বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ আছে, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, তারপরে ট্যুরিজম সেক্টর, হোটেল, রেস্টুরেন্ট, হ্যাঁ, এছাড়াও বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ আছে এই স্লোভেনিয়াতে। আপনারা যারা এখন বর্তমান সময়ে স্লোভেনিয়াতে যেতে ইচ্ছুক আছেন অবশ্যই ভালো মাধ্যম ধরার চেষ্টা করুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার স্লোভেনিয়া যাওয়ার স্বপ্ন এবং ইউরোপ যাওয়ার যে স্বপ্নটা সেটা আপনি কিন্তু পূরণ করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। আর যদি বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন। আমরা ধীরে ধীরে স্লোভেনিয়া সম্পর্কে অনেক ধরনের তথ্য কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন কী চলছে সেটা নিয়ে কিন্তু আমরা কথা নেক্সট টাইম অবশ্যই বলবো। ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।